দেখতে গেছিলাম বাৎসরিক, করে এলাম টাকার শ্রাদ্ধ। এই সব সিনেমার জন্য টলিউডকে গালাগাল দিতে হয়েছি আমি বাধ্য। মৈনাক ভৌমিক দর্শকদের খুবই অপছন্দ করেন, তাই হররের নামে উনি যা টেরার ছড়িয়েছেন, কোনোভাবেই এই সিনেমাটা দেখে আপনার মনে হবে না এটা এক পরিচালকের বানানো। সিনেমার স্ক্রিন প্লে দেখলে আপনার মনে হবে খুবই খামখেয়ালি এবং আনাড়ি। কখনো এটা হতে চাইছে সাইকোলজিক্যাল হরর, আর কখনো সুপারন্যাচারাল হরর। সংক্ষেপে আপনাকে গল্পটা বলছি। রীতাভরির বর একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায় এবং তারপরে ওর বড় ননদ শতাব্দী রয় ওর সাথে থাকতে আসে নিজের ভাইয়ের বাৎসরিক হওয়া অবধি। ও বাই দ্য ওয়ে, শতাব্দী রয়ের টাইটেল কার্ডের নামটা কি ছিল জানেন? সতাবাদী রয়। সত্যবাদী যুধিষ্ঠির শুনেছি। এই কনসেপ্টটা শুনে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই সিনেমাটা আপনার একদমই ভালো লাগবে না। এই লোকটির বাৎসরিক হওয়ার আগে এই বাড়িতে, যে বাড়িতে রীতাভরি এবং শতাব্দী রয়েছে, সেখানে কিছু ভৌতিক ঘটনা ঘটে এবং সেটা নিয়েই এই সিনেমাটা। কিন্তু এই ঘটনাগুলো এবং এই গল্পটা কোনোভাবেই ডিরেক্টর ফুটিয়ে তুলতে পারেননি। স্টোরি, স্ক্রিন প্লে, ডিরেকশন এগুলো নিয়ে বলার আগে আমি স্টোরির মেন হাইলাইট অ্যাক্টিং নিয়ে বলতে চাই। রীতাভরির অ্যাক্টিং দিনকে দিন ইমপ্রুভ করছে। আশা করছি 2055-তে গিয়ে ওর অ্যাক্টিং ইমপ্রুভ করেই যাবে। আর শতাব্দী রয় 90-এর দশকে যা যা হরর ফিল্মস করেছিলেন তার সামনে এটা তো তুচ্ছ। দুই মহিলা মিলে তো স্ক্রিন কাঁপিয়ে দিয়েছেন। না, বডি ওয়েট দিয়ে না। আর দেখুন, আপনারা এটা নিয়ে কিছু বললে সেটা কিন্তু বডি শেমিং হবে। আমি বললে হব না, একজন মোটা আরেকজনকে মোটা বলতেই পারে। আপনারা কোথাও দেখেছেন শুয়ে বসে এক্সরসিজম? এই সিনেমায় আছে, যেখানে এক্সরসিস্ট বাবু হয়ে বসে রয়েছে আর পজেস যে সে মোটামুটি ওয়ালরাসের মতো এদিক ওদিক করছে শুয়ে। দেখুন, এমনিতেই আমাদের ইন্ডিয়ান কালচারে এক্সরসিজম তো হয় না, ঝ্যাঁটা মেরে ভূত তাড়ানো হয়। কিন্তু এই সিনেমায় এক্সরসিজম আছে, মানে রীতিমতো পেন্টাগ্রাম, সেটেন্স, সার্কেল এরকম বানিয়ে এক্সরসিজম হচ্ছে চাল দিয়ে। কিন্তু এখানে যে এক্সরসিস্ট মানে শতাব্দী রয়, উনি বাবু হয়ে বসে গঙ্গা জল ছিটিয়ে এক্সরসিজম করছেন এবং বলছে তুই ঠিক হয়ে যা, ভূত তো এমনি ছেড়ে যায়। আর যে পজেসড, সে ওয়ালরাসের মতো কেঁদরে কেঁদরে এদিক ওদিক করছে, গায়ে কালো ইঙ্ক মেখে, মানে রক্ত কম ইঙ্ক বেশি। আর তার চোখ মুখ দেখে, তার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে সে যেন একটা কিউট বেড়াল। আপনার ভয় লাগবে না, মায়া হবে। আর সিনেমাতে কোনো এক্সট্রা কাস্ট নেই, কোনো এক্সট্রা ক্যারেক্টার্স নেই, আর যারা রয়েছেন তাদের না মুখ, না নাম, না ইম্পর্টেন্স কিছুই আপনার মনে থাকবে না। সিনেমাতে বিশেষ কোনো লোকেশন চেঞ্জও নেই। ওই যেরকম গৃহস্থতে ছিল একটা ঘরেই সবকিছু শুটিং হয়ে যাচ্ছে, এখানেও তাই হয়েছে, ওই বাড়িটাতেই সবকিছু হয়ে যাচ্ছে। আর যদি না স্পন্সর করা থাকে সেই লোকেশনে মৈনাক ভৌমিক যান না, এইটুকু আমি শুনলাম। আর হ্যাঁ, মিত্র ক্যাফের বড় করে একটা অ্যাড রয়েছে, এটা দেখতেই হবে, কারণ মিত্র ক্যাফে আফটার অল। মুখ্য চরিত্রে এই দুই মহিলা যা মলত্যাগ করেছেন তার বলারই নয়। কোনো ফিজিক্যাল এফার্টই নেই, মানে ক্যামেরা আগে পৌঁছে যাচ্ছে, একটারা পৌঁছতে পারছে না, একটারা নড়তে অবধি পারছে না। এই জন্য স্ক্রিন প্লেটাও স্লো। মানে ভূতের সিনেমায় যে চেজিং সিন থাকবে বা পালানোর সিন থাকবে, এসব এখানে দিতেই পারেনি, বিকজ রীতাভরি নড়তেই পারছে না এক জায়গা থেকে আরেক জায়গা। মেকআপ ইজ হরেবল, আর ড্রেস সিলেকশন মনে হচ্ছে ফুটপাথ থেকে তুলে এনে পড়িয়েছে। সিনেমার প্রচুর কনসেপ্ট পেরি থেকে নেওয়া, অ্যামিটিভিল হরর থেকে নেওয়া, ইনসিডিয়াস থেকে নেওয়া। ইনফ্যাক্ট এটাও ভাবতে ফানি লাগছে যে রীতাভরি নিজেই পেরিতে ছিল এবং সামহাও ওখানে লিড চরিত্র না প্লে করতে পেরে বোধহয় ওর মনে খুব আক্ষেপ ছিল। এই সিনেমা ফুলফিল করতে চেষ্টা করেছে কিন্তু পারেনি। প্রচুর সিনস আছে যেগুলো ডিরেক্টর টেনে নিয়ে গেছেন, মানে আপনার মনে হচ্ছে নিজেকে উনি জেমস বন্ড ভাবছেন, যে একটা সিন এলাস্টিকের মতো টেনে যাচ্ছি, এবার কিছু একটা সাসপেন্স আসবে, এবার জাম্পস্কেয়ার আসবে। না, কোনো পে অফ নেই, কোনো তার রেজলিউশন নেই, সিনটা জাস্ট এমনি হয়ে গেল। এবং জাম্পস্কেয়ার আছে। আমার পাশে একটা ছেলে বসেছিল, সে খুবই ভয় পাচ্ছিল। I can understand, I can sympathize. ও প্রবাবলি জাম্পস্কেয়ারটা দেখে ভয় পাচ্ছিল না, ও এটা ভেবে ভয় পাচ্ছিল যে ডিরেক্টর এত বাজে কিভাবে কাজ করতে পারে। সিনেমাতে আবার প্রচুর সাইকোলজিক্যাল হররের এলিমেন্টস রয়েছে, মানে রীতাভরি নার্ভের মেডিসিন খায়, ওর হ্যালুসিনেশনস হয়, তো এই অ্যাসপেক্টটাও রেখেছে। মানে লাস্টে এটাও বোঝাতে চাইছে যে না এটা ভূত হয়ে নাও হতে পারে, এটা হয়তো ভূত আমার পুত, মৈনাক আমার। শতাব্দী রয় হঠাৎ করে প্ল্যান চেট করে নিজের ভাইয়ের আত্মাকে ডাকতে আরম্ভ করে দিল। আবার মাঝখানে একটা বাক্স চলে এলো যার মধ্যে পিশাচিনী আছে, আবার এক দুবার এই পিশাচিনীকে দেখাও গেল। মানে হচ্ছেটা কি লিখতে চেয়েছে ভাই, মানে কি? আবার
কিছু কিছু জায়গায় এটাও বলছে যে এই বাড়িতে আসার পর ওদের জীবনে ডিপ্রেশন চলে এলো, মানে শতাব্দীর ভাই সে ডিপ্রেশন চলে গেছিল, সে অদ্ভুত অদ্ভুত বিকট বিকট দ্য রেড ডোরের মতো ছবি আঁকতে আরম্ভ করে দিল। তো আমরা ভাবলাম হয়তো হন্টেড হাউসের এলিমেন্ট রয়েছে। তো এখানে হন্টেড কি ছিল ডিরেক্টর নিজেও জানেন না। আর সত্যি বলতে রীতা ভরি আর মৈনাকের ইন্টারভিউ দেখে মনে হয় ওনাদের তার সত্যি কেটে গেছেন, মানে ওনাদের এত জ্ঞান, এত প্রাইড, এত বোস্টিং, এগুলো কোথায় রাখেন কাজে তো একটাও বোঝা যায় না। কখনো দেখেছেন ভূত তাড়ানো হচ্ছে আর পেছনে এস রাজের মিউজিক বাজছে? হ্যাঁ, শোনেননি তো? ঠিক মনে হচ্ছে না যেন শ্রাদ্ধ বাড়িতে পেছনে রক মিউজিক বাজছে? লুক অ্যান্ড ফিলটাও খুবই ল্যাকলাস্টার অ্যান্ড আনইন্সপায়ারিং। দেখে আপনার সেই পেরি বা ইন্ডিয়ান হরর ফিল্ম যেগুলো এর থেকে ফার বেটার, ওগুলোর মতোই মনে হবে। ইনফ্যাক্ট টেকনিক্যালি ইটস নট দ্যাট আহামরি। ফলির সাউন্ড আছে যেগুলো খুব লাউড, ভোকাল সাউন্ডগুলো আছে অনেক জায়গায় খুবই কম্প্রেসড, ক্যামেরার মুভমেন্ট খুব দারুণ এরকম কিছু নয়, যদিও খুব ক্লাস্টার্ড স্পেসে এরা শ্যুট করেছেন। তো ওভারঅল দ্য ফিল্ম ডাজন্ট ইভেন ফিল দ্যাট গুড। প্রস্থেটিক্স দেখে তো আপনার মনে হবে গদের আটা লাগানো রয়েছে হাতে, মানে এতটাই অ্যামেচারিশ। আর একটা ভূত রয়েছে, থাকবেই ভূতটাকে 2 থেকে 3 বার দেখানো হয়েছে, তো আবার নন ইন্টারাক্টিভ রোলে, মানে ভূতটাকে দূরে দেখানো হয়। ভূতটা মানুষের সাথে কোনো ইন্টারাকশন করে না, কারণ অতটা সিজিআই ভিএফএক্স অ্যাফোর্ড করতে পারেনি, বোঝাই যাচ্ছে। আচ্ছা আমাকে বলুন তো এদের টাকাগুলো যায়টা কোথায়? মানে লোকেশন তো একটা বাড়ি নিয়েছে, বাড়ির মধ্যে শ্যুট করে দিল, একটা নিয়েছে রদ্দিমার্কা অ্যাক্টারগুলোকে নিয়েছে, না অ্যাক্টিং পারে, না ডায়ালগ ডেলিভারি আছে, না লুক আছে এদের কাছে, নড়তে চড়তে অবধি পারে না। হতেই পারে লোকের মধ্যে অনেক মেডিকেল প্রবলেমস থাকতে পারে, সে মোটা হতেই পারে, বাট নড়তে পারে না তো এটা তো একটা ইনক্যাপাবিলিটি অ্যাজ অ্যান অ্যাক্টর। তোমাকে নড়তে হবে, তোমার যাই ওয়েট হয়ে যাক ভাই, তুমি ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ, তো তোমাকে আমি ওই জবথব রোলে কেন নেব? তো এদের টাকাগুলো যায়টা কোথায়? ভিএফএক্সও সেরকম কিছু নেই, স্টোরি বোধহয় নিজেরাই লিখে নেয়, কে লেখে আমি জানি না, নট ইন্টারেস্টেড। যদি আপনারা জানেন কমেন্ট সেকশনে বলবেন। তো এদের এই মেন বাজেট ইস্যু যে বলে বাজেট নেই, বাজেট কম, বাজেট এত ফ্রিতে হয়ে যাবে এই সিনেমাগুলো। যত সুন্দর টাইটেল ছিল সেই অনুযায়ী একটা খুব ভালো কনসেপ্টে ফিল্মটা বানানো যেত, বাট এনারা সবাই মিলে একদম একসাথে দায়িত্ব নিয়ে যা মলমূত্র ত্যাগ করেছেন সেটার গন্ধ থিয়েটার দিয়ে আমার বাড়ি অবধি চলে এসছে। পরমব্রত চ্যাটার্জি যেরকম ভোগকে মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছিলেন, ঠিক তেমনি মৈনাক ভৌমিক আর রীতা ভরি দুজনের দায়িত্ব সহকারে, এবং সাপোর্টিং কাস্ট ইনক্লুডেড, সিনেমাটার নামই ভুলে গেলাম, হ্যাঁ বাৎসরিক, রাইট, বাৎসরিককে দায়িত্ব সহকারে গাধার পাঠিয়ে দিয়েছে। বাৎসরিক নামটা টোটালি খিল্লি। যে গল্পটা আমাদের প্রমিস করা হয়েছিল ট্রেলারে, সেটা ডিরেক্টর ক্যামেরা অন করার পর ভুলেই গেছিলেন। ক্যামেরা অন করার পর আপনার মনে হবে যে সিনেমাটা মিড পয়েন্ট অবধি জাম্প স্কেয়ারগুলো বিল্ড করছে, সাসপেন্স বিল্ড করছে, দেন মিড পয়েন্টের পর মৈনাক ভৌমিকের মাথায় কেউ চাটা মেরেছে, বলেছে এই টাকা শেষ হয়ে যাচ্ছে, এমনিতেই বাজেট নিয়ে কাঁদি আমরা, তো এবার কি করব? তো মৈনাক ভৌমিক বলেছে যে এবার বস আমাকে একটু কিছু গল্প ফল্প লিখতে হবে, কিছু ক্লাইম্যাক্সে কিছু দেখাতে হবে, তো কি লিখি? দূর ক্যামেরা অন কর, সবাইকে এদিক থেকে ওদিক যেতে বল, ঠিক গৃহস্থ যেরকম করেছিলাম, ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর, ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর। এখানেও তাই হয়েছে, ভূত শুধু 5 বার করে দরজা ধাক্কা দেয়, এটাই মেন স্টোরি এখানকার। বড় বড় বাতেলা মারে রীতা ভরি আর মৈনাক ভৌমিক তাদের ইন্টারভিউতে দেখলে মনে হয় একজন হচ্ছে শেক্সপিয়ারের নাতি আর আরেকজন হচ্ছে হিচককের পুতি। আর বিশেষ কিছু বলতে চাই না এই ফিল্মটা নিয়ে, যতই বলবো নিজের মুখ ততই খারাপ হবে। আমার যা মনে হলো আমি তা শেয়ার করলাম আপনাদের সাথে। হয়তো কারোর এই ফিল্মটা ভালো লাগতেই পারে, কিছু জাম্পস্কেয়ারস আছে যেগুলো হয়তো ওয়ার্ক করবে, বাট দেন অ্যাগেন আমি এখানে রিভিউ করতে বসেছি অ্যাজ আ ফিল্ম ক্রিটিক। আমার প্রত্যেকটা ফিল্মের নানান এলিমেন্টসকে চুলচেরা বিশ্লেষণ করতেই হয়। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের যদি কোনো মতামত, ওপিনিয়ন বা সাজেশন থাকে সেটা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। You can always connect with me directly on my Instagram account. আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।